অল্প একটু মাংস আর পাস্তা থাকলেই কিন্তু হয়ে যাবে মজাদার এক বিকালের নাস্তা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে রেস্টুরেন্ট স্টাইলে হোয়াইট সস পাস্তার রেসিপি। এই পাস্তাটা এতটা চিজি হয় এবং এতটা মজা হয় কি আর বলবো। এই পাস্তাটা খেতে এত যে মজার হয় কি আর বলবো, রেস্টুরেন্টে স্বাদকেও হার মানাবে এই পাস্তার রেসিপি। যারা বাহির থেকে অতিরিক্ত দামে পাস্তা খেতে চান না কিংবা অস্বাস্থ্যকর হওয়ার জন্য খেতে চান না, তারা এইভাবে বাসায় একবার ট্রাই করুন। এটা সেরা একটা পাস্তা। কথা না বাড়িয়ে আপনাদের সাথে আমি আজ রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেলিনাস কুকিং হোম। প্রথমে আমি মাংস নিয়ে নিয়েছি। আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি, আপনারা চাইলে যে কোনো অংশের মাংস নিতে পারেন। এবার একটা ফ্রাই প্যানে তেল গরম করে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে একদম পুরো হাই ফ্লেমে ভাজতে হবে, না হলে তেলটা ছেড়ে দিবে। এবার অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি টেস্টের জন্য, যাতে মাংসের ভিতরটা টেস্ট আসে। মাংসটা আমার কুক হয়ে গেলে আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি বাটার। আমি এখানে প্রথমে 1 চা চামচের মতো বাটার দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আটা, আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন। আমি অফ ক্যামেরা আরেকটু বাটার দিয়ে দিয়েছিলাম আর আরও 1 টিস্পুন আটা দিয়ে দিয়েছি। এবার আটাটাকে খুব ভালোভাবে বাটারের সাথে মিশিয়ে ভেজে নিতে হবে। আমি দুধ দিয়ে দিয়েছিলাম কিন্তু সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। দুধ দেওয়ার পর এরকম হালকা ফেটে গিয়েছিল, আমি পানি দিয়ে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন দুধ আর পানি একসাথে দিয়ে দিতে। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স। আমি এখানে 1 চিমটি পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। যেহেতু আমরা মাংসের ভিতর লবণ ইউজ করেছি আর পাস্তা সিদ্ধ করার সময় কিন্তু আমাদের লবণ ইউজ করতে হয়েছে, সেই জন্য জাস্ট বাইরের টেস্টটার জন্য আমি লবণটা দিয়ে দিয়েছি। এটা ব্যালেন্স রেখে দিবেন, না হলে পরে লবণটা বেশি হয়ে গেলে টেস্টটা ভালো আসবে না। এবার দিয়ে দিচ্ছি সেই মাংসগুলো। এবার যে পাস্তাগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সসের সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। এই হোয়াইট সসটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়, যেহেতু বাটার দেওয়া আছে এটা স্মেলটা অনেক বেশি ভালো আসে। আর রেস্টুরেন্টের এত দাম দিয়ে হোয়াইট সস পাস্তা কিনে খাওয়ার থেকে এইভাবে বাসায় বানিয়ে খাওয়া আরও বেশি বেটার। এবার দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ, আপনারা চাইলে যে কোনো চিজ ইউজ করতে পারেন। আমি এখানে চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি, উপর দিয়ে ছড়িয়ে ছড়িয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি। চিজটা দিয়ে কিছুক্ষণ লো ফ্লেমে রেখে দিলে কিন্তু উপরে চিজটা গলে যাবে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম পুরো চিজি চিজি। এইরকম একটা পাস্তা দেখলে কার না লোভ লাগে বলুন। খাবারের টেস্টের কথা কিন্তু আসলে বলে দেওয়ার মতো কিছু না, দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা মজা হয়েছে, কতটা ভালো হয়েছে খেতে। আমার এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।